বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অভিনন্দন সবাইকে। পোলকা ডট সুইস রোল কেকের প্রফেশনাল রেসিপিটি শেয়ার করব। সুইস রোলের অথেন্টিক রেসিপি, কোনো সন্দেহ নেই। সেই সাথে চুলোতেও বেক করতে পারবেন, তাই পুরো প্রসেসটি চুলোতে করে দেখিয়েছি। আভেনে করলে 130 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিটের জন্য বেক করুন। যে কোনো ক্রিম দিয়ে এটি তৈরি করতে পারেন। ভিভো, এভারেস্ট, ফস্টার ক্লার্কের পাউডার ফর্মটি অথবা বাটার ক্রিম দিয়েও তৈরি করতে পারেন। সুইস রোল কেকের উপকরণগুলো বলে দিচ্ছি। একটু মাঝারি সাইজের ডিম, হাফ কাপ ময়দা, 4 টেবিল চামচ করে ভেজিটেবল অয়েল, 4 টেবিল চামচ করে লিকুইড দুধ, বেকিং পাউডার হাফ টিস্পুন, চিনি 5 টেবিল স্পুন। এই সামান্য কয়েকটা উপকরণ মাথায় রাখলেই হবে। ডিমের হলুদ অংশটা আলাদা করে নিয়েছি। একটি বাটিতে 4 টেবিল চামচ করে লিকুইড দুধ আর 4 টেবিল চামচ করে ভেজিটেবল অয়েল রান্নার তেল একসাথে নিয়ে কিছুক্ষণ বিট করব হ্যান্ড বিটারের সাহায্যে। 2-3 মিনিটের জন্য কিছুটা মেয়ো ফর্মে চলে আসবে। হালকা হাতে বিট করুন, কালারটা চেঞ্জ হয়ে যাবে। ডিমের কুসুমগুলো তাতে দিয়ে দিচ্ছি, বিট করে নেব। হ্যান্ড বিটার দিয়ে মিক্স করতে করতে ক্রমান্বয়ে 3 টেবিল স্পুন করে চিনি যোগ করতে থাকব। বিট হয়ে গেলে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ছাঁকনে ছেঁকে ওই মিশ্রণটার সাথে বিটার দিয়ে খুব আস্তে আস্তে করে মিক্স করে নেব। ড্রাই ইনগ্রেডিয়েন্টসের মধ্যে হাফ কাপ ময়দা, হাফ টিস্পুন বেকিং পাউডার আর আপনি চাইলে 1 চিমটি লবণ দিতে পারেন। আলতো হাতে বিট করব। ডিমের সাদা অংশটা অন্য একটা বাটিতে ক্রমান্বয়ে 2 টেবিল স্পুন করে চিনি মিক্স করতে করতে বিট করে নেব ইলেকট্রিক বিটারের সাহায্যে। ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড বিটার দিয়ে মিক্স করতে পারেন, সময় যা একটু বেশি লাগবে। ডিমের মেরাংটা এমনভাবে বিট করেছি যাতে বালতি উল্টো করে ধরে রাখলেও পড়ে না যায়। বাটির অন্যান্য মিশ্রণের সাথে ডিমের মেরাংটা কয়েক পর্বে আলতো হাতে মিক্স করে নিচ্ছি। তোটা ধীরে করুন। ভিডিওটা কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করা। এবারে স্প্যাচুলার সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশ্রণটাকে আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ আলাদা করে নিয়েছি। 3টি বাটিতে নিয়েছি 3 টেবিল স্পুনের মতন 3 ধরনের কালার, ব্লু, রেড অ্যান্ড গ্রিন। 3টি ভাইব্রেন্ট কালার, নীল, লাল এবং সবুজ ব্যাটারের সাথে আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। এবারে প্লাস্টিক কোন অথবা পার্চমেন্ট পেপার দিয়ে কোন তৈরি করেও কেক ব্যাটারটা পুড়ে নেবেন, না হলে ছোট টিস্পুনের সাহায্যে ডটগুলো তৈরি করতে পারেন। তাতে প্রিহিটে 15 মিনিটের জন্য আমি একটি রান্নার ননস্টিক বড় ধরনের ডেকচি বসিয়ে রেখেছিলাম। শুধুমাত্র 3 মিনিটের জন্য বেক করে নামিয়ে নিয়েছি। উপরে ব্যাটারটা বিছিয়ে দিচ্ছি। একটি পদ্ধতি হলো ডিপ ফ্রিজারে কিছুক্ষণ রেখে দিলেও ব্যাটারগুলো ডটগুলো ফ্রোজেন হয়ে যাবে। তার উপরেই ব্যাটারটা বিছিয়ে দিলেও সমস্যা হবে না। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে বেক করে নিলাম। কেকটি এবার প্লেটের মধ্যে করে পার্চমেন্ট পেপারটাকে খুবই ধীরে ধীরে তুলে নেওয়ার চেষ্টা করব। কেকের পার্চমেন্ট পেপারের উপরে এবং নিচে আমি সবসময় কিছুটা তেল মেখে নিই। এবারে সুইস রোলটাকে একটি গোল শেপের কিছু দিয়ে র্যাপ করে রাখবো। তারপর নর্মাল টেম্পারেচারে রেখে দেব। ক্লার্কের পাউডার ফর্ম ক্রিমটাই আমি ব্যবহার করছি। একটি প্যাকেটের মধ্যে আমি 2 প্যাকেট পাউডার এখানে নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ করে সুগার দিয়ে দিয়েছি। একে ভালো করে ব্লেন্ড করেও দিতে পারেন। পাউডার সুগার না থাকলে এটা ফ্রোজেন করা লিকুইড দুধ 3 টেবিল চামচ মিক্স করে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। প্রয়োজন হলে আরেক টেবিল চামচ যোগ করতে পারেন। বিট করতে করতে ক্রিমটা ফর্ম হয়ে গেল। এবারে সুইস শিট কেকটার উপর বিছিয়ে দেওয়ার পালা। পার্চমেন্ট পেপার থেকে খুলে নিচ্ছি। কেকটা যথেষ্ট ফ্লেক্সিবল, খুবই আলতো হাতে ক্রিম বিছিয়ে দিচ্ছি। ধীরে ধীরে সুইস রোলটা র্যাপ করে নিচ্ছি। ন্যূনতম আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজারে রেখে তারপর নামিয়ে কেটে পরিবেশন করব। ওয়াও, সুইস রোল কেকটা নিখুঁত হয়েছে, মাশাআল্লাহ। কেকের কিছুটা হাতেখড়ি থাকলে আমার এই রেসিপিতে পোলকা ডট সুইস রোলটি তৈরি করুন। পোলকা ডটের যে কোনো কিছু আমাকে আকৃষ্ট করে। ফিনিশিংটা মনের মতো হয়েছে। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে যারা দেখেছেন। Thanks for watching. Bye.